আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার অগ্রিম। আজকে কিন্তু 31 তারিখ শুরু হয়ে গেল। তো আজকে আমি বাহিরে যাওয়ার জন্য কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন কার্পেট, এটা কিন্তু আমার ঘরের নতুন সদস্য। বছরের শেষ ভালো যার সব ভালো তার কথায় আছে না? তো আমার আলহামদুলিল্লাহ শেষটার জন্য ভালো যায়, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ মোটামুটি হয়তো ভালোই যাচ্ছে। তো এখানে বোয়াল মাছ নিয়ে নিছি, যেটা 7 কেজি ওজনের বোয়াল মাছ এনেছিল, সেটা আজকে রান্না করব। আজকের খাবার হবে বোয়াল মাছ আর ডাল। তো ডাল আছে, চাল কুমড়া দিয়ে রান্না করছি। আর এখন বোয়াল মাছ ভেজে নিব। দেখুন মাছটা কত বড় ছিল, এখানে শুধু পিঠের পিসটা আর সামনেরটা মিলে 1 হাত হবে। 7 কেজি ওজনের বোয়াল মাছ, বুঝতেই পাচ্ছেন। আর মাছটা খেতে এত বেশি মজা ছিল, কি বলবো, এক কথায় অসাধারণ ছিল। তো যাই হোক, এই তো মাছটা একটু ভেজে নিচ্ছি। সাথে একটা আলু মেয়ে ছিলছে, তো মেয়ে কাজ করতে চায়, আমি ওকে দেই। তো আলুটা ছিলার পরে আমি ভেজে নিলাম। তো মাছটা ভাজা ডান, একটু পেঁয়াজও ভেজে নিব। তো পেঁয়াজ ভাজলে না, মাছ ভাজলে পেঁয়াজ ভাজলে মনে হয় যে পেঁয়াজটা দিয়ে খেতে ভালো লাগে। আর এখানে চাল কুমড়ার ডালটা দেখেন কত সুন্দর হয়েছে। এটাই কিন্তু রান্না শেষ না, অনেক রান্না আছে। তো এই যে এখন আমি রান্না করব। এর আগে ঘরটা দেখুন কি অবস্থা, গুছিয়ে রাখছি। তারপর ওদের খেলনা এখানে 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 কতগুলো কাপড় এনে রাখলাম, কারণ বাহিরে প্রচুর বাতাস, আমার কাপড়গুলো পড়ে গেছে, আবার ওয়াশ করতে হবে। বাইরে দেওয়া যাবে না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, জানি না দিনটা কেমন যায়। তো এখানে ছেলে মেয়ে বসে আছে, তো রায়হান বসে বসে খেলতেছে, রাফি কিন্তু ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছেন রাফি ঘুমাচ্ছে। তো ঘরটা একটু এলোমেলো, বাট গুছানো ঘরই কিন্তু এলোমেলো, মানে ওদের খেলনা দিয়ে। আর কার্পেটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মাশাআল্লাহ করে। কালারটা কেমন কমেন্ট করে জানাবেন। আর রেড কালার পর্দা, তারপর রেড কালার কার্পেট, কার্পেটের ভিতরে কিন্তু গ্রিন কালার আছে, ব্রাউন কালার আছে। তো সব মিলিয়ে সোফার সাথেও মিলে যায়, খাটের সাথেও মিলে যায়, এবং বেডের সাথেও মিলে যায়। দেখতেই পাচ্ছেন এমন সুন্দরভাবে, মানে সব দিক দেখেই আনছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ ঠান্ডা তো, বাচ্চাদের শুইতে হয় বা ঠান্ডা লাগে, বসতে গেলে নিচে ঠান্ডা লাগে। এখানে রায়হানকে মায়োনিজ কেচাপ দিয়ে ব্রেড দিচ্ছি। এখানে একটু আলু সিদ্ধ করে নিছি, পাতলা পাতলা কেটে এটা ভেজে দিব। আর ওইখানে কিন্তু হাঁস রান্না করব। আর এটা হলো মুরগি। তো এই মুরগিগুলো কিন্তু ভাজা করব, কি করে সব কিছুই দেখাবো। এই তো দেখতে পাচ্ছেন আলুগুলো সিদ্ধ করার পর হালকা সিদ্ধ করছি লবণ দিয়ে, পরবর্তীতে আর লবণ দিব না, এটা ভেজে দিব ওদের খাওয়ার জন্য। কেমন হয় দেখি। তো একটু ভেজে নিলাম, কেন না হলে অনেক সময় লাগে, মানে একটু সিদ্ধ করে নিলাম। তো একটু টিস্যুতে দিয়ে তো দিচ্ছি, আর আলুগুলো উঠে যাচ্ছে খুব সুন্দরভাবে উপরের দিকে, কারণ যেহেতু সিদ্ধ করা। তো খেতে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে, একটু সময় নিয়ে ভাজলে হয়তো বা মচমচে হবে, বাট আমি তাড়াহুড়ো করে ভেজে দিচ্ছি। তারপর মোটামুটি যেমন হয়েছে আর কি। আর আমি চাচ্ছি না এত মচমচে হোক, বাচ্চারা খাবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন। একদম হালকা সিদ্ধ, একটা ভাব, মানে একটা বলক আসা, বাস এটাই। নতুন আলু তো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই তো বাড়িয়ে দিলাম। তো একবার ডাইরেক্ট দিয়েও দেখছি, টিস্যুতে দিয়েও দেখছি, মোটামুটি ভালো হয়েছে। আর এইখানে নিচ্ছি হাঁস মাখিয়ে। সর্বপ্রথম হাঁস মেখে নিচ্ছি, হাঁস বসিয়ে দিব। তো মেখে হাঁস রান্না করাটা কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই তো হাঁস, এটা একদম মানে এটা ফার্ম থেকে নিছে, ফার্ম থেকে না, মানে যেখানে হাঁস পালে আর কি, বিলা থেকে, মাজরা থেকে। তো আজমান মাজরা থেকে নিছে এটা। তো দেখতে পাচ্ছেন এটা তেল তেলা অনেক। আর হাঁসটা খেতে, এটা দুইটা ছিল, একটা অনেক মজা ছিল, এটা আশা করছি আরও বেশি মজা হবে। ওইটা নারকেল দিয়ে রান্না করছি, আর এইটা এই তো বছরের শেষে রান্না করে নিচ্ছি। তো এটা বাহিরে নিয়ে যাব কালকে ইনশাল্লাহ। তো এই তো দেখতেই পাচ্ছেন আজকে রান্নাটা করে ফেলতেছি। বা দেখতেই পাচ্ছেন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। কালকে কী করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হাঁসটা কষানো শেষ, তো কলের থেকে ডাইরেক্ট গরম পানি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে নেড়ে দিচ্ছি, যেটা আটটু হবে। আর হালকা হালকা চুল মাখা মাখা যেন থাকে। হাঁসটা সিদ্ধ হতে তো টাইম লাগে, যেন ভালো করে সিদ্ধ হয়। এখানে মুরগিগুলো ধুয়ে নিলাম, কেটে ধুয়ে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে সুন্দর করে ভাজা করব। তো আজকে মুরগি ভাজা আর এই যে হাঁসের মাংস। তো কালকে ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে পোলাও রান্না করার চিন্তা ভাবনা আছে। তারপরে সাথে হলো বল মাছ ভাজা করব, সালাদ।
যদি পারি আর কি। তো 2টা ফ্যামিলি মিলে বাহিরে যাব, সবাই দোয়া করবেন। আপনাদের হ্যাপি নিউ ইয়ার কীভাবে কাটাচ্ছেন সেটাও অবশ্যই জানাবেন। শেষ ভালো যায় সব ভালো। তার তরকারিটা দেখুন কালার কত সুন্দর হয়েছে। কেন কথাটা বললাম, আসলে বছরের শেষটা যদি ভালো হয় সব কিছুই ভালো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, শুরুটা হবে। আপনাদের সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। তো এই তো দেখতে পাচ্ছেন হাঁসের রঙটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ করে। আমি একটু জিরার গুঁড়ো দিছি, তো চুলাটা এখন বন্ধ করছি, তো আস্তে আস্তে আরও সুন্দর কালার আসবে। তো হাঁসের মাংস শীতে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলতে কিন্তু ভুলবেন না। একটু রান্না করে নিব আর কি। তো বাইরে হয়তো আর টুকিটাকি খাওয়া হবে, বাট যদি কোনো ঝামেলা পড়ে তাহলে এই খাবারটা কিন্তু আমাদের জন্য অনেক উপকার আসবে। কারণ 31st নাইটে দুবাইতে আমিরাতে অনেক বেশি ঝামেলা হয়, রাস্তাঘাট দোকানপাট সব কিছুতে জাম থাকে। হয়তো দুবাইতে যেতে পারি, তো ইচ্ছা আছে যদি দুবাইতে যাই অবশ্যই শেয়ার করব কিভাবে কি করি। তো এখানে তেল গরম করে নিচ্ছি চিকেন ফ্রাই করার জন্য। তো চিকেনটা সুন্দর করে তেজপাতা, আদা, রসুন, যত মশলা আছে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তাও দিছি আমার ছেলেকে, মানে আমি কিছুক্ষণ মাখিয়ে তারপর আমার ছেলেকে দিছি, বড় ছেলেকে রাহানকে। তো রাহানকে আমি এখন একটু একটু কাজ করতে দিই, আয়শাকে একটু একটু কাজ করতে দিই, যেন ওরা কাজটাও শিখে আমাকে হেল্প করে। যদি ছোটোবেলার থেকে না দিই বড় হয়ে কোনো কাজে হাত দিবে না, ওদের কোনো ইন্টারেস্ট থাকবে না, তার জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ভাজা করে নিয়েছি, তারপর পেঁয়াজ ভাজা করব, দেন মিক্স করে ফেলবো। এটাই ছিল আমার 2টা আইটেম আমি করে রাখলাম, বাকি আইটেম কালকে করব। এখানে ঢাকনা উঠাতে ঢাকনা থেকে পানি পড়তেছিল তরকারিতে। কালারটা দেখুন জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ। আপনারা কে কী রান্না করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথায় থেকে 31st নাইট আপনারা আছেন, কোথায় থেকে হ্যাপি নিউ ইয়ার পালন করবেন অবশ্যই কমেন্ট করে দেবেন। ঢাকা, বাংলাদেশ, চট্টগ্রাম, আমেরিকা, ইউকে, মানে যেখান থেকেই করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন জানাবেন, আমাকে হ্যাপি নিউ ইয়ার বলবেন, আর আপনাদের অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। এই দেখুন তরকারিটাও ডান, মাংসটাও, চিকেনটাও ডান। এরপর আপনাদের ভাইয়া এক ট্রলি বাজার নিয়ে আসছে, এখন এটা সেট আপ করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাবুদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক 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 বেশি দোয়া এবং ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ারের কালকের ভিডিও ইনশাল্লাহ আবার দিব। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।